আসসালামু আলাইকুম প্রো ফুটবল ফ্যান্স। দর্শক, গতকালকে রাত্রে এল ক্লাসিকোতে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা, এবং সেখানে কিন্তু রিয়াল মাদ্রিদ আরও একটা দুর্দান্ত জয় পেয়েছে। 3-2 গোলের ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ। মূলত এদিন কিন্তু বার্সেলোনা দারুণ ফুটবল খেলেছে, কিন্তু জয়টা তাদের ভাগ্যে ছিল না, সেজন্য তারা কিন্তু জয় পায়নি। কেননা রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবিউতে কিন্তু 53% বল নিজেদের দখলে রেখে মোট 15টি শট নিয়েছিল রিয়াল মাদ্রিদের জালে। অপরদিকে রিয়াল মাদ্রিদ 14টি শট নিয়েছিল 47% বল নিজেদের দখলে রেখে। তবে মাত্র 6 মিনিটের মাথায় রিয়াল মাদ্রিদ কিন্তু গোল হজম করে বসে। রাফিনার অ্যাসিস্ট থেকে ক্রিস্টেনসেন একটা হেড দিয়ে বল জালে জড়ায়, আর ঠিক তারপরেই কিন্তু 1-0 গোলে এগিয়ে যায় বার্সেলোনা। এরপরে 17 মিনিটের মাথায় যখন ডি বক্সের ভিতরে বার্সেলোনা ডিফেন্ডাররা ফাউল করে বসে রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ডকে, তখন কিন্তু একটা পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। আর সেই পেনাল্টি থেকে দুর্দান্তভাবে একটা গোল করেন ব্রাজিলিয়ান স্টার বয় ভিনিসিয়াস জুনিয়র। মূলত তারপর 1-1 ড্র হলে তারপরে হাফ টাইম শেষ হয়, এবং হাফ টাইম পর কিন্তু 69 মিনিটের মাথায় আবারও ফেরমিনের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। অথচ তার 4 মিনিট পরে কিন্তু আবারও রিয়াল মাদ্রিদের অ্যাসিস্ট করেন ভিনিসিয়াস জুনিয়র, এবং লুকাস ভিনজাকেও তিনি কিন্তু একটা গোল করে বসেন, এবং 2-2 গোলে কিন্তু ম্যাচটি ড্র হয়। এর মধ্যে কিন্তু 90 মিনিটও খেলা শেষ হয়ে যাচ্ছিল, বুঝতেই পারছেন ম্যাচটা কিন্তু ড্রই হচ্ছিল। কিন্তু শেষ দিকে 91 মিনিটের মাথায় জুড বেলিংহাম দুর্দান্তভাবে একটা গোল করে রিয়াল মাদ্রিদকে এই গুরুত্বপূর্ণ জয়টা এনে দেয়। আর তাই তো এবারে লা লিগার টাইটেলটা এখন রিয়াল মাদ্রিদের কনফার্মডই হয়ে গেল। কেননা এই ম্যাচটা যদি বার্সেলোনা জিততো, তাহলে কিন্তু বার্সেলোনার অল্প একটু সম্ভাবনা থাকতো, কিন্তু সেই সম্ভাবনাটা এখন আর থাকলো না। আর রিয়াল মাদ্রিদ তাদের ঘরের মাঠে এবারে সিজনে অপ্রতিরোধ্য ফুটবল খেলে যাচ্ছে। কোনো ম্যাচও এখন পর্যন্ত হারেনি এই সিজনে নিজেদের ঘরের মাঠে।